আজকে সকালে মূলত আমরা সবাই আর কি ওইটা বলছি কালকে বিকালে যে আমি এরকম একটা তদবির আনছি, একটু সবাই উপস্থিত থাকবেন 9টার সময়। তাই সবাই আসছে, অফিস দিয়েও সবাই আসছে, আশেপাশে ওরাও ওই সবাই আর কি ফোন করে বলা হয়েছে, যারা কাছে ছিল সাক্ষাতে বলছে, তাই ওরা 9টার সময় আসছে। পরে আমরা আর কি ওই প্রথমে ওই রুটিটা খাওয়াইছি সবাই খাইছে, একই আটার রুটি সবাই খাইছে। তো পরে আর কি ওইটা তো প্রথম গেছে। দ্বিতীয়তে হইলো এই যে পানি জাল দিতে বলছিল, ডিম আর ওই যে ওগুলো দিই আর কি। পানি জাল দিতেছিল। এমনি কেউ অসুস্থ হয়েছে কিনা বা কেউ? এখন একজন অসুস্থ হয়ে পড়ছে, ওই যে যারা খাইছে তার ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ছে। কি তার পরিচয় কি আসলে? সে এই জায়গার স্টাফ, ওই জেলা পরিষদের স্টাফ, কেয়ারটেকার। আর এখন হি ট্রান্সফারে আমতলি আছে, আমতলি আর কি ডাকবাংলায়। আপনারা তো মূলত চান যে আপনাদের জানেন এটা উদ্ধার হয়, আমরা চাই এটা উদ্ধার হোক। এটা অনেকবার অফিসেও বলা হয়েছে যে আপনারা সবাই দেখেন একটু চাপ দিয়ে বের করতে পারেন কিনা, যেহেতু আমার এত বড় ক্ষতি হয়েছে। তো ভিতরের লোক ছাড়া কাজ হয় নাই, আর ভিতরে যেই থাকুক মানে সাথেও যদি না থাকে তার ইন্ধন ছাড়াও এই কাজ হয় নাই। কিভাবে চুরি হলো? আমার বাসায় জানলো কিভাবে যে আমার বাসায় এত স্বর্ণ আছে? কিভাবে চুরি হলো এখান থেকে? আমার তালাও ভাঙে নাই, আবার থাই গ্লাসটা সবকিছু ঠিক ছিল, কিন্তু তার ভিতরে আর কি ভিতরে মালামাল নাই, সবকিছু ভাঙাচুরা, অর্ডারে সবকিছু বাংলা, স্টিল আলমারি খোলা, মানে সবকিছু আর কি ভিতরে, বাইরে কোনো বোঝার কোনো কায়দা নাই যে ভিতরে চুরি হয়েছে। আপনারা কই ছিলেন তাহলে? আমরা তো বাড়িতে বাসায় ছিলাম না। আমি তো ওই যে আমার শ্বশুর অসুস্থ, আমি তো ওই জায়গায় ছিলাম। তাই আমরা ওই যে এই খবর শুনে আসছি, 3 দিনের মাথায় আমার শ্বশুরও মারা গেছে। তাহলে তো আপনাদের বিপদের কোনো শেষ নেই। পরে আবার কয়েকদিন পরে আমার ওই যে বড় যা হেরাবার ওই যে গাড়ি অ্যাক্সিডেন্টে কন্ডা ভেঙে গেছে। তাহলে একদিকে আবার শ্বশুর মারা গেল, মূল্যবান সামগ্রী, আমাকে এইটা তারপরে মানে বিপদে আমাকে এত লেট হয়েছে আর কি। আমরা থানায় জিডিও করছি, যেদিন কই ঘটনা হয়েছে রাত্রে এসে আমরা থানায় জিডি করছি। আজকে এখানে কি জাল দিতেছিলেন? এখানে ওগুলো পানিতে আর কি ছিল এখানে? পানির ভিতরে ডিম আর সরিষা। তো এরপর কয় ঘন্টা পরে একজন যারা খাইছে একজন অসুস্থ পড়ছে? মানে খাওয়াইছিলাম 9টার দিকে, আর মনে হয় যে 1টা-1:30টার দিকে আর কি। আপনারা নিজেরাও তো খাইছেন? হ্যাঁ, সবাই খাইছি, অনেকজনই খাইছে। অনেকজনই খাইছে, যে অফিসের স্টাফ মানে প্রায় লোকই ছিল, সবাই খাইছে। তার ভিতর থেকে একজন অসুস্থ হয়েছে তার ভিতরে। আমরা কি বেশি অসুস্থ মারা যাবে নাকি? না, এখন সেটা আমি বলতে পারি না, আমি এখন পর্যন্ত খবর পাইনি, মানে শুনছি যে অসুস্থ, মারা যাবে না। আপনার হাজবেন্ডের নাম কি? আবু বকর। আবু বকর সার্ভেয়ার, হ্যাঁ, জেলা পরিষদের, বরগুনা জেলা পরিষদ সার্ভেয়ার। আসলে যাদের পরিবারের এত বড় ক্ষতি হয়েছে তারাই জানে যে আসলে ক্ষতির পরিমাণটা কেমন। বা জীবনের সর্বস্ব দিয়ে যে উপার্জন দিয়ে যেগুলো সংগ্রহ করছিল সেই বিষয়গুলো আজকে চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। যেভাবেই হোক হয়তো চুরি হয়েছে, এটা বাস্তব, বা তাদের জিম্মায় নাই, এটাই বাস্তব। সবাই চায় আসলে তাদের মূল্যবান সামগ্রী তাদের কাছে থাকুক বা তাদের আয়ত্তে থাকুক, সেটা নিয়ে গেছে যেরকম হোক নিচে। তা পরিবার চাবে আসলে মানুষ জানি তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা অনুসারেই আজকে আসলে এই যে রুটি পড়া বা এই যে পানিতে ডিম এবং সরিষা দিয়ে উত্তপ্ত করা হয়েছিল। তো তখনই নাকি একজন অসুস্থ হয়ে পড়েছে। তিনি আমতলিতে কর্মস্থলে ছিল, পরে সেখান থেকে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়েছে। তো এই যে জেলা পরিষদ ডাকবাংলায় মানুষ থাকে সিকিউরিটির জন্য, এখানে বিভিন্ন গেস্ট থাকে, আর সেখানে যদি এরকম চুরি হয় তাহলে হয়তো ভবিষ্যতে আর কোনো গেস্ট আসবে কি না বা এখানে মানুষ ভাড়া নেবে কি না সেটা প্রশ্ন জাগে। আসলে আমরা চেষ্টা করবো যে আসলে বিষয়টাকে প্রশাসন সুদৃষ্টি দেবে এবং সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে মাধ্যমে তদারকি করে তাদের মালামাল উদ্ধারের চেষ্টা চালাবে, আমরা সেই প্রত্যাশা রাখি।